তাহলে আজকের টপিক ভার্চুয়াল ওয়ার্ক। প্রথম যেটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে ওয়ার্ক ডান বলতে আমরা কি বুঝি। আমি আমার বইয়ের এটাকেই নিয়ে নিয়েছি তনুশ্রীর থেকে, আলাদা করে লেখার সেরকম দরকার পড়বে না, যেগুলো লাগবে আমি লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা ওয়ার্ক ডান বলতে কি বুঝি। ওয়ার্ক ডান বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই তো? ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। এখানে যেমন বলা আছে একটা ফোর্স এফ একটা পয়েন্টে কাজ করছে, এ পয়েন্টে অন এ রিজিড বডি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা চলে গেল বি পয়েন্টে। তার মানে এবির অ্যাকচুয়ালি কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট হলো এফ ফোর্সের জন্য এবি। ধরে নাও থিটা যদি অ্যাঙ্গেল হয় ফোর্সের ডিরেকশনের সাথে এবির, তাহলে ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বলতে সেক্ষেত্রে কিন্তু অর্থোগোনাল প্রজেকশন ধরা হবে, এফ ইন্টু অর্থোগোনাল প্রজেকশন অফ এবি অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। দ্যাট ইজ এখানে এবির অর্থোগোনাল প্রজেকশনটা হচ্ছে এ এন, এবির অর্থোগোনাল প্রজেকশনটা হচ্ছে এ এন, দ্যাট ইজ এফ ইন্টু এ এন, দ্যাট ইজ এফ ইন্টু এবি ইন্টু কস থিটা। এবারে এই ডিসপ্লেসমেন্ট এই ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে যে এফ এবং এ এন দ্যাট ইজ তার প্রজেকশন অফ ডিসপ্লেসমেন্ট সেটা সেম ডিরেকশনে আছে না অপোজিট ডিরেকশনে আছে। এখানে প্রথম ছবিটাতে খেয়াল করে দেখো, এফ যেদিকে আছে এন সেই দিকেই আছে, তার মানে এক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডানটা হবে পজিটিভ, এক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডানটা হবে পজিটিভ। পরের ছবিটাতে খেয়াল করে দেখো, এফ যেদিকে আছে এন তার উল্টো দিকে আছে, তার মানে এক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডানটা নেগেটিভ। এবারে যদি ডিসপ্লেসমেন্টটা পারপেন্ডিকুলার জোনে হয়, দ্যাট ইজ ফোর্স এদিকে আছে, ডিসপ্লেসমেন্টটা তার পারপেন্ডিকুলার জোনে হয়েছে, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটি তখন হবে পাই বাই 2। তাহলে এক্ষেত্রে এফ ইন্টু এবি ইন্টু কস পাই বাই 2, দ্যাট ইজ সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডান 0। সেটাই দেখো এখানে বলা আছে, no work is done if the displacement occurs perpendicular to the force, that is theta equals to pi by 2 cos theta equals to 0. ফোর্স কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট ওয়ার্ক ডান সে কিন্তু সবসময়তে স্কেলার কোয়ান্টিটি। ফোর্স সবসময়তে ভেক্টর কোয়ান্টিটি, ওয়ার্ক ডান সবসময়তে স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার এই অবধি? শোনা গেল ঠিকঠাক? নেক্সট হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভার্চুয়াল ওয়ার্ক। এক্ষেত্রে ভার্চুয়াল শব্দটা মানে কি, আমরা ভার্চুয়ালি সেটাকে ইমাজিন করতে পারি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হবে না, বাট আমরা ইমাজিন করব একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভার্চুয়াল। তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা কি? তুমি যদি উপরের ছবিটা ভালো করে দেখো, এখানে কিন্তু ভার্চুয়াল শব্দটা কোথাও আমরা ব্যবহার করিনি। এখানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা গিয়েছিল এ থেকে বিতে, তার মানে ডিসপ্লেসমেন্টটা হয়েছিল এবি, অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছিল এবি। আমরা যখন নেব তখন তার প্রজেকশনটা নেব, সেটা আলাদা ব্যাপার। তার মানে এই এবিটা যদি অ্যাকচুয়ালি না হয়, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট না হয়, বাট আমরা ইমাজিন করছি একটা ইনফাইনাইটসিমাল স্মল ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে সেই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলি সবসময় ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। আর ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট যে ওয়ার্ক ডানটাকে প্রডিউস করে সেটাকে আমরা বলি ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে সেটাই দেখো এখানে বলা আছে, when the point of application A of the force F does not actually move to another point B, A থেকে সে অ্যাকচুয়ালি কিন্তু B তে মুভ করেনি, বাট ইট ইজ ইমাজিনড টু মুভ টু B, বাট আমরা মনে মনে ধরে নিচ্ছি সে বি পয়েন্টে মুভ করেছে, যেখানে এবি ইজ ইনফাইনাইটসিমালি স্মল, ডিস্টেন্সটা খুবই স্মল ডিস্টেন্স। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট এবি, সেই ডিসপ্লেসমেন্ট এবিটাকে আমরা বলবো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এবং ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট যে ওয়ার্ক ডানটাকে প্রডিউস করবে ফর সার্টেন ফোর্স এফ, সেইটাকে আমরা বলবো ভার্চুয়াল ওয়ার্ক ডান। তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডান ফর্মুলা ওয়ার্ক ডানেরও যা, ভার্চুয়াল ওয়ার্ক ডানেরও তাই, তার জন্য কোনো আলাদা ফর্মুলা আসবে তা কিন্তু নয়। তাহলে এফ ইন্টু এবি কস থিটা, দ্যাট ইজ এবি, এক্ষেত্রে এটাকে উল্টো দিক দিয়ে বলা হয় এবি মাল্টিপ্লাইড বাই রিজলভ পার্ট অফ এফ ইন দ্য ডিরেকশন অফ এবি, দ্যাট ইজ এটা তুমি কিরকম ভাবে ভাববে খেয়াল করে দেখো, আমরা অলরেডি কোপ্লানার ফোর্স পড়েছি, তাহলে এই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা,
তাহলে এফ এর যদি এই বরাবর কম্পোনেন্ট নিই সেটা কত হবে, এফ কস থিটা। তাহলে এক্ষেত্রে ভার্চুয়াল ওয়ার্ক ডানের ক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট এবি মাল্টিপ্লাইড বাই এফ কস থিটা, এফ কস থিটা, দ্যাট ইজ এফ এর প্রজেকশন, এফ এর প্রজেকশন বলছি, এফ এর কম্পোনেন্ট ইন দ্য অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ অ্যালং এবি। তাহলে এফ এর কম্পোনেন্ট এবি বরাবর যেহেতু অ্যাঙ্গেলটা থিটা সেটা হবে এফ কস থিটা, তাহলে এবি ইন্টু এফ কস থিটা, দিস ইজ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান। এক্ষেত্রে উল্টো দিক থেকে লেখাটাকে লেখা হয়। ক্লিয়ার? এইভাবে ভালো লাগছে পড়তে? হ্যাঁ স্যার। নেক্সট, মাঝে মাঝে অনলাইনে নেই, আমি বললে বাকিটা পুরোটাই নিয়ে নিতে পারি। আমি এখন এর ক্লাসটা নিচ্ছি তো এসএসসি, এইভাবে সবচেয়ে ভালো ক্লাস হচ্ছে। তোমাদের লেখালেখি সেরকম ব্যাপার নেই, ওদের পুরো লেখালেখিটাও এতেই হচ্ছে। নেক্সট দেখো থিওরি, বলেছে হোয়েন এনি নাম্বার অফ ফোর্স নট নেসেসারিলি কোপ্লানার act on a particle and the particle undergoes a small displacement, then the total work done by all the forces is equal to the work done by their resultant. এটা তো নতুনত্ব কিছু নেই, আমি অলরেডি বললাম যে আমাদের ফোর্স যে যে প্রপার্টি স্যাটিসফাই করে ভার্চুয়াল ওয়ার্কের ক্ষেত্রেও সেই প্রপার্টি স্যাটিসফাই করবে। আমরা অলরেডি পড়েছি যে কোনো একটা সিস্টেম অফ ফোর্স সামেশন পিআই, তার রেজাল্টান্ট যদি আর হয় তাহলে সামেশন পিআই এর ইন্ডিভিজুয়াল ফোর্সের যে কোনো জায়গাতে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের সামাপটা রেজাল্টেন্টের সামাপের সাথে সমান হবে। তাহলে এখানে বলছে পিআই ইন্ডিভিজুয়াল পিআই গুলো তুমি যদি ভার্চুয়াল ওয়ার্ক ডান নাও, সাপোজ সেটা আমি এমনি জাস্ট লিখে দেখাচ্ছি একটা, সেগুলো যদি পিআই কস থিটা আই হয় তাহলে দ্যাট কোয়ান্টিটি শুড বি ইকুয়ালস টু রেজাল্টেন্টের কম্পোনেন্ট অ্যালং দ্যাট ডিরেকশন, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যে ওয়ার্ক ডান দ্যাট ইকুয়ালস টু রেজাল্টেন্টের ওয়ার্ক ডান। এটাই তো হয়ে এসছে এতদিন, নতুনত্ব কিছু নেই এখানে। নেক্সট, প্রিন্সিপল অফ ভার্চুয়াল ওয়ার্ক অফ এ সিঙ্গেল পার্টিকেল। একটা সিঙ্গেল পার্টিকেলের প্রিন্সিপল অফ ভার্চুয়াল ওয়ার্ক, তোমাদের কিন্তু অবজেক্টিভ আসতে পারে এটা, প্রিন্সিপল অফ ভার্চুয়াল, এখানে অবজেক্টিভ কি কি আসে, প্রিন্সিপল অফ ভার্চুয়াল ওয়ার্ক আসে ফোর্সেস হুইচ ডু নট অ্যাপেয়ার, এই কোয়ান্টিটিটা আসে, ফোর্সেস হুইচ অ্যাপেয়ার, এই তিনটে জিনিস কিন্তু আসে। বিশেষ করে এই ফোর্সেস হুইচ অ্যাপেয়ার, এটা 3 নম্বর বা 2 নম্বরের যে অবজেক্টিভ গুলো থাকে ওখানে কিন্তু এটা আসতে পারে। তো বলেছে প্রিন্সিপল অফ ভার্চুয়াল ওয়ার্ক, বলেছে ইফ এ সিস্টেম অফ ফোর্স, জরুরি নয় তাদেরকে কোপ্ল্যানারই হতে হবে, তার জন্য দেওয়া আছে দেখো নট নেসেসারিলি কোপ্ল্যানার, অ্যাক্টিং অন এ পার্টিকেল ইজ ইন ইকুইলিব্রিয়াম, দেন দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্সেস ইজ 0 for every arbitrary virtual displacement of the particle and conversely. তাহলে বলেছে কোনো একটা সিস্টেম অফ ফোর্স জরুরি নয় তারা কোপ্লানার হবে, তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে যে কোনো ডিরেকশনে তুমি যদি তাদের ভার্চুয়াল ওয়ার্কের ওয়ার্ক ডানের অ্যালজেব্রিক সাম নাও সেটা সবসময় 0 হবে। এটা ডেফিনেটলি হবে, কেন বলো তো? কারণ সাপোজ একটা সিস্টেম অফ ফোর্স পিআই তারা ইকুইলিব্রিয়ামে আছে, আই এর ভ্যালু ধরো 1 to n, এরা ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে সামেশন অফ পিআই তার ভ্যালু কত বলো? 0, ইকুইলিব্রিয়ামে আছে তো, তাহলে তাদের সাম ভ্যালু কত? 0। তাহলে তুমি যে কোনো ডিরেকশনে যদি ইন্ডিভিজুয়াল ভার্চুয়াল ওয়ার্ক ডানের সাম নাও, আমরা একটু আগেই পড়লাম ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডানের সাম দ্যাট ইকুয়ালস টু তাদের রেজাল্ট্যান্টের সাম। তাহলে এই ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট কে? আমি রেজাল্ট্যান্ট আলাদা কিছু দিয়ে ডিনোট করলাম না, রেজাল্ট্যান্ট হচ্ছে এটা গুণ সাম কস থিটা হতে পারে। তাহলে এটার ভ্যালু যদি 0 হয় তাহলে 0 গুণ কস থিটা ইকুয়ালস টু 0। তার জন্য আমরা এটাকে ক্লেম করতে পারি যে কোনো সিস্টেম অফ ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে যে কোনো ডিরেকশনে তার ভার্চুয়াল ওয়ার্ক ডান অলওয়েজ 0 হবে, কারণ তার রেজাল্ট্যান্টটা 0 আর তাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডানের সাম আপটা হচ্ছে রেজাল্ট্যান্টের ওয়ার্ক ডান, দ্যাটস ওয়াই এটা 0। এবং এই প্রপার্টিটা কিন্তু ভার্চুয়াল ওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি জায়গাতে কাজে লাগানো যায়, সবচেয়ে বেশি জায়গাতে। যেমন ধরো মিউচুয়াল অ্যাকশন রিয়াকশন অন এ স্মুথ সারফেস, আমরা কি জানি অ্যাকশন এবং রিয়াকশনের যোগফল সবসময় 0, আর যদি স্মুথ হয় সেক্ষেত্রে কোনো মিউআর এর অস্তিত্ব নেই, কোনো ফোর্স অফ ফ্রিকশন নেই, তার মানে আর আর মাইনাস আর এর ব্যালেন্সিং পার্ট হচ্ছে 0।
তার মানে কোনো সময়তে কোথাও কোনো স্মুথ জয়েন্ট অ্যাকশন রিয়াকশনের কোনো ভার্চুয়াল ওয়ার্ক ডান হবে না, তুমি যে কোনো ডিরেকশনে নিতে পারো। নেক্সট বলেছে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর এ ফ্রি রিজিড বডি, এটা আলাদা কিছু নেই, যেটা করলে সেটাই রিজিড বডির নামটাকে এখানে অ্যাড করা আছে, আর কিছু নেই। বলেছে ইফ এ ফ্রি রিজিড বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাকশন অফ এ গিভেন সিস্টেম অফ এক্সটার্নাল ফোর্সেস and the body is given any infinitesimal virtual displacement, the algebraic sum of the virtual work done by the external forces is 0, কারণ একই এখানেও সেই ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকলে ডেফিনেটলি 0 হবে, এটা নতুনত্ব কোনো জায়গা নেই, যেটা আগেরটা বললাম সেটাই। এইবার যে জায়গাটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ফোর্সেস হুইচ ডু নট অ্যাপিয়ার ইন দ্য ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্ক। ভার্চুয়াল ওয়ার্কের প্রবলেম করতে গিয়ে কোন কোন অংশ বা কোন কোন ফোর্সকে তুমি ক্যালকুলেট করবে, কোন কোন ফোর্সকে তুমি ক্যালকুলেট করবে না, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে। বলেছে দেখো এ ফোর্স হুজ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ডাজ নট মুভ ইন দ্য ডিসপ্লেসমেন্ট গিভেন ডাজ নো ওয়ার্ক, সাচ এ ফোর্স উইল দেয়ারফর নট অ্যাপিয়ার ইন দ্য ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্ক। দেখা যাচ্ছে একটা ফোর্স যার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কোনো পরিবর্তন হলো না যখন তুমি ডিসপ্লেসমেন্ট দিলে, তাহলে এই ফোর্সের কোনো ইকুয়েশন ভার্চুয়াল ওয়ার্কের ইকুয়েশনের মধ্যে, ইকুয়েশন অফ মোশনের মধ্যে আসবে না। বিষয়টা আমি একটা সিম্পলি এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই পোর্শন থেকে এখানে একটা রিজিডলি স্ট্রিং দিয়ে আটকে দেওয়া হলো। রিজিডলি স্ট্রিং মানে এই স্ট্রিংটিকে কিন্তু তুমি সহজে কিছু নড়াতে পারবে না, এতটাই বাস তুমি ভাবতে পারো প্লাস্টার করে দেওয়া হলো। তাহলে কিন্তু এবার দুটো বডি হয়ে গেল। দেখা যাচ্ছে এখানে একটা ফোর্স আমরা ঝুলিয়েছি W1, এখানে আমরা একটা ফোর্স ঝুলিয়েছি W2। এইবার আমি যদি এই দিকে ভার্চুয়াল ওয়ার্ক করি, ডেফিনেটলি যেহেতু আমি রিজিডলি টাইট করেছি এবং এটা কোনোভাবেই নড়ানো সম্ভব নয়, এই পোর্শনের কোনো পরিবর্তন আসবে না। তার মানে W1 এর ভার্চুয়াল ওয়ার্ক কনসিডার যখন তুমি করবে তখন W2 এর কোনো কন্ট্রিবিউশন আসবে না, এবং উল্টো দিকে W2 যদি করো W1 এর কোনো কন্ট্রিবিউশন আসবে না। 2 নম্বর বলেছে ফোর্সেস অফ মিউচুয়াল অ্যাকশন অ্যান্ড রিয়াকশন বিটুইন টু পার্টিকেল প্রোভাইডেড দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ ইনভ্যারিয়েবল। ডিস্টেন্সটা ইনভ্যারিয়েবল হতে হবে, মানে ওই এক্সটেনশন হবে না কোনোভাবে। ওই একই গল্প, একটা ফোর্স দেখা যাচ্ছে আর একটি ফোর্স অটোমেটিক্যালি, একটা যদি অ্যাকশন আর হয় রিয়াকশন মাইনাস আর হবে, তাহলে আর মাইনাস আর এর যোগফল কত? 0। তার মানে আর যে ওয়ার্ক ডান নেবে মাইনাস আর যে ওয়ার্ক ডান নেবে, আর মাইনাস আর এর যোগফল 0 সেম ওয়ার্ক ডান নেবে, আলটিমেটলি ভ্যালুটা হয়ে যাবে 0। 3 নম্বর বলেছে দ্য রিয়াকশন বিটুইন এনি টু বডিজ অফ দ্য ম্যাটেরিয়াল সিস্টেম ইজ কনসিডার। ওই একই, আগেরটা জয়েনিং এর রেসপেক্টে ছিল, এটা বলছে যে কোনো বডির ভেতরে, আমরা তো জানি কোনো বডির ভেতরে যত কিছু না হোক সবসময়তে দুটো উল্টো দিকে আর মাইনাস আর কাজ করে। একই গল্প, এখানেও কোনো রিয়াকশন কাজ করবে না। এই অ্যাকশন রিয়াকশনের উপরেই দেখো অনেকগুলো পয়েন্ট আছে। ফোর্সেস অফ অ্যাকশন রিয়াকশন এক স্মুথ জয়েন্ট, ওই একই গল্প, আর মাইনাস আর এর যোগফল 0। দ্য টেনশন অফ অ্যান ইনএক্সটেন্সিবল স্ট্রিং, ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়বে, এমন একটা স্ট্রিং যাকে এক্সটেন্ড করা যায় না, অর থ্রাস্ট অফ দ্য ইনএক্সটেন্সিবল রড, একটা এক্সটেন্সিবল রড যার থ্রাস্ট আছে বা রডটাকে এক্সটেন্ড করা যায় না। তাহলে যে স্ট্রিংকে আমরা এক্সটেন্ডই করতে পারি না তার ক্ষেত্রে হুকস ল অ্যাপ্লিকেবলই নয়। তার মানে সেই টেনশন বা সেই থ্রাস্ট রডের ক্ষেত্রে থাকা না থাকা সমান ব্যাপার, তাই তাকে আমরা কোনোদিন কনসিডার করব না। যদি স্ট্রিংটা এক্সটেন্সিবল হতো বা রডটার এক্সটেন্সিবল হতো তাহলে আমরা কনসিডার করতাম। 6 নম্বর বলেছে দ্য রিয়াকশন আর অফ এনি স্মুথ সারফেস উইথ হুইচ দ্য বডি ইজ কন্ট্যাক্ট। ওই একই গল্প, যেহেতু আটটা হচ্ছে এখানে স্মুথ সারফেসের উপরে আছে, যে কোনো স্মুথ সারফেসের উপরে তার রিয়াকশনটা কোথায় থাকে? নর্মালি থাকে। তার মানে আর এর কম্পোনেন্ট কত হবে? cos π/2, তাহলে আলটিমেট কত হবে? 0। সেটা দেখো এখানে বলাও আছে, দ্য নর্মাল রিয়াকশন আর নর্মাল টু দ্য সারফেস অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট এ মুভস টু এ ভেরি নেইবারিং পয়েন্ট বি সাচ দ্যাট AB is perpendicular to the force, যেহেতু নর্মাল, সো ভার্চুয়াল ওয়ার্ক ডান 0।
নেক্সট, যদি কোনো বডি রোল করে উইদাউট স্লাইডিং, স্লিপ করছে না, একই জায়গাতে থেকে ঘুরছে, তাহলে তার ক্ষেত্রে আমরা রিয়াকশন কোনোদিন কনসিডার করি না। নেক্সট রয়েছে ফোর্সেস হুইচ অ্যাপিয়ার ইন দ্য ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্ক। কোন কোন ফোর্স যে ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্কে বা ইকুয়েশন অফ মোশন অফ ভার্চুয়াল ওয়ার্কে আমরা কনসিডার করব। এক নম্বর হচ্ছে দ্য টেনশন অফ দ্য এক্সটেন্সিবল স্ট্রিং। একটা স্ট্রিং যার টেনশন আছে, ওকে, এই জায়গাটা পরে একটা কনফিউশন আসতে পারে, সেটা অঙ্ক করানোর ক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো। থ্রাস্ট অফ এক্সটেন্সিবল রড, একটা রড যার থ্রাস্ট আছে এবং রডটা এক্সটেন্সিবল। ওয়েট অফ এ বডি অর এ সিস্টেম অফ বডিজ। সিস্টেম অফ বডিজ শব্দটা উল্লেখ করার একটাই কারণ, দেখা যাচ্ছে একই জায়গাতে অনেকগুলো ওয়েট কাজ করছে, তার মধ্যে কিছু ওয়েটকে কম্বাইনলি আমরা সিজিটাকে আইডেন্টিফাই করতে পারছি চোখে দেখে। তাহলে সেক্ষেত্রে যে ফোর্সগুলোর জন্য সিজি আইডেন্টিফাই করা যাচ্ছে তাদেরকে তুমি একটা ইকুয়েশনে নাও, যাদেরকে করা যাচ্ছে না তাদেরকে সেপারেট ইকুয়েশনে নাও। এই তিনটে জিনিসই অঙ্ক করতে গেলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। শুধু মাথায় রাখবে, এক্সটেন্সিবল স্ট্রিং হলে তার টেনশন, এক্সটেন্সিবল রড হলে তার থ্রাস্ট, এবং বডি বা সিস্টেম অফ বডিজ ক্ষেত্রে ওয়েটটাকে সবসময় ইকুয়েশন অফ মোশনে কনসিডার করতে হবে। তার মধ্যে টেনশনের আর্মটা নিয়ে একটা কনফিউশন আসতে পারে, সেটা যখন অঙ্ক করাবো দেখিয়ে দেবো। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভালো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। নেক্সট বলেছে স্টেট অ্যান্ড প্রুভ দ্য প্রিন্সিপল অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর এনি সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি অ্যান্ড ইটস কনভার্স। স্টেট অ্যান্ড প্রুভ দ্য প্রিন্সিপল অফ ভার্চুয়াল ওয়ার্ক। কিছুই নেই, মানে যখন তুমি স্টেটমেন্টটা পুরোটা পড়ে নেবে, দেখো দেওয়াই আছে, তুমি এর মধ্যে কিছু পাবে না, নতুনত্ব কিছু পাবে না। যেটা এর আগে বলে আসলাম সেটাই, যে কোনো বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে এবং তাকে যে কোনো ডিরেকশনে তুমি যদি ডিসপ্লেসমেন্ট নাও, অবশ্যই সেটা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, জিওমেট্রিক্যাল কোনো কন্ডিশন ভায়োলেট না করে। তুমি পৃথিবীতে বসে মঙ্গলে ভার্চুয়াল ওয়ার্ক নেবে না, মঙ্গলে বসে চাঁদে ভার্চুয়াল ওয়ার্ক নেবে না, তাহলেই হবে। তাহলে অ্যালজেব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান অফ দ্য ফোর্সেস 0, কারণ ওই একই রেজাল্ট্যান্ট 0। কনভার্সলি, যদি যে কোনো আরবিটারি ডিরেকশনে কোনো সিস্টেম অফ ফোর্সের কখনো ভার্চুয়াল ওয়ার্ক ডান 0 হয়, তাহলে ডেফিনেটলি ধরে নিতে হবে সে সবসময় ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কি দিয়েছে দেখো, বলেছে ইফ এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি কিপ দ্য বডি ইন ইকুইলিব্রিয়াম, বডিকে ইকুইলিব্রিয়ামে রেখেছে, and if the body be given any arbitrary infinitesimal virtual displacement in the plane of the forces consistent with the geometrical condition of the system, then the algebraic sum of the virtual work done by the forces is 0. Conversely, if the algebraic sum of the virtual work done by the forces is 0, দাঁড়াও একটু এটাকে সেট আপ করে নিই। হলো A virtual work done of the body in the system of forces consistent with the geometrical condition, then the body is in equilibrium. তাহলে একই গল্প। তাহলে আমরা প্রথমে একটা সিস্টেম অফ ফোর্সকে কনসিডার করি। প্রমাণটা ভালো করে দেখবে, এই প্রমাণটা কিন্তু পরীক্ষাতে আসে। বলে যে লেট আস কনসিডার a set of coordinate axes OX and OY in the plane of forces. আমরা নাম্বার অফ ফোর্সেস নিই, যেমন ভাবে আমরা এর আগে কোপ্লানার ফোর্সেস প্রমাণগুলো তোমরা দেখেছো, আমরা পিআই ফরম্যাটে নিই, বাট কাজ করার সময়তে আমরা একটা ফোর্স নিয়েই কাজ করি, সেটা হচ্ছে P1। P1 এর উপরে যে প্রসিডিওরটা জেনারেট হয় সেটাকে আমরা ওভারঅল সামেশন দিয়ে পুরো সিস্টেম অফ ফোর্সের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে বলেছে লেট দ্য সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস P1 P2 ... acting at the point A1 x1 y1 A2 x2 y2 on the rigid body refer to the chosen axis and forces have component x1 y1 x2 y2 parallel to the axis at their respective point of application. অত কিছুর দরকার নেই, সোজা কথা বলতে গেলে
P1 একটা ফোর্স যার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে x1, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে y1। আমরা P1 নিয়েই কাজ করব। P1 এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে x1, y1। ছবিতে দেখতে পাচ্ছ P1 এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে x1, y1। এইবারে P1 পয়েন্টের আমরা পোলার কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি r, থিটা, সরি পোলার, r, থিটা। তাহলে অটোমেটিক্যালি x1 ইকুয়ালস টু r cos থিটা, y1 ইকুয়ালস টু r sin থিটা, কোনো অসুবিধা নেই। এইবারে ডিসপ্লেসমেন্টটা কিভাবে নেবে দেখো, তুমি যখন একটা আরবিট্রারি ডিসপ্লেসমেন্ট কনসিডার করবে তখন তোমাকে একটা জিনিস তো সবসময় মাথায় রাখতে হবে যে এই ডিসপ্লেসমেন্টটা স্ট্রেট মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে তার কোনো মানে নেই, এই ডিসপ্লেসমেন্টটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে তারও কোনো মানে নেই। তার মানে সাধারণত যখন তুমি আরবিট্রারি ডিসপ্লেসমেন্ট নিচ্ছ সেটা ডেফিনেটলি রিজিড মোশন হবে। রিজিড মোশন বলতে আমরা কি বুঝি, যেখানে একই সাথে ট্রান্সলেশন হবে প্লাস রোটেশন হবে। তাহলে আমরা যদি রিজিড মোশনের জন্য কনসিডার করি তাহলে প্যারালাল টু কোঅর্ডিনেট অ্যাক্সেসও হয়ে যাবে, আবার প্যারালাল টু রোটেশন মোশনও হয়ে যাবে। তাহলে বলা আছে দেখো, দেন ফর দ্য ফোর্স, ও তো বলেই দিলাম, r থিটা উইথ দ্য কোঅর্ডিনেট a1 টেকিং y as pole, x as ইনিশিয়াল লাইন, তাহলে x1 ইকুয়ালস টু r cos থিটা, y1 ইকুয়ালস টু r sin থিটা। ধরে নিচ্ছি লেট দ্য রিজিড বডি বি গিভেন এ স্মল ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ইন দ্য প্লেন অফ ফোর্সেস which carries the point a1 x1 y1 to the new position a1 dash x1 dash y1 dash। আগের পজিশনটা ছিল a1, এবারে নতুন পজিশন হচ্ছে x1 dash y1 dash, x1 dash y1 dash, এটা হলো নতুন পজিশন। বাট নতুন পজিশনে গেল কিভাবে, এই জায়গাটা তোমাকে প্রথমে অবজার্ভ করতে হবে। প্রথমে দেখো a1 পয়েন্ট থেকে সে ডেল্টা থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করেছে, দিয়ে চলে গিয়েছে সে এই পজিশনটাতে, এই যে এই পজিশনটাতে, এটা আমি মার্ক করলাম সেই পজিশনটাতে। সবুজ কালিটা মনে হয় খুব একটা ফুটছে না, যে পজিশনটা মার্ক করলাম এই পজিশনটাতে। এবার সে এক্স অক্ষের প্যারালাল ডেল্টা এ পরিমাণ মুভমেন্ট করেছে, ওয়াই অক্ষের প্যারালাল সেখান থেকে ডেল্টা বি পরিমাণ মুভমেন্ট করেছে, করে সে পৌঁছিয়েছে a1 ড্যাশ x1 ড্যাশ y1 ড্যাশ পয়েন্টে। আশা করি ক্লিয়ার। তাহলে কি বলেছে, ইন দ্য সেম প্লেন বাই টু টাইপস অফ মোশন, ওয়ান ডিউ টু ভার্চুয়াল রোটেশন থ্রু অ্যান ইনফাইনাইটেসিমাল স্মল অ্যাঙ্গেল ডেল্টা থিটা, প্রথমে সে ডেল্টা থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করেছে। অ্যানাদার ডিউ টু ভার্চুয়াল ট্রান্সলেশন, যেখানেই তুমি ট্রান্সলেশন, রোটেশন বা মুভমেন্ট জিনিসটাকে মেনশন করবে সেখানেই ভার্চুয়াল শব্দটা কিন্তু এক্ষেত্রে মেনশন করবে। অ্যানাদার ডিউ টু ভার্চুয়াল ট্রান্সলেশন থ্রু স্মল ডিসপ্লেসমেন্ট ডেল এ অ্যান্ড ডেল বি প্যারালাল টু কোঅর্ডিনেট অ্যাক্সিস রেসপেক্টিভলি। ওকে, তাহলে প্রথমে সে ডেল্টা থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করলো, রোটেট করে পৌঁছলো এখানে, তারপর এক্স অক্ষের প্যারালাল ডেল্টা এ পরিমাণ মুভমেন্ট করলো, ওয়াই অক্ষের প্যারালাল ডেল্টা বি পরিমাণ মুভমেন্ট করলো, পৌঁছলো a1 ড্যাশ x1 ড্যাশ y1 ড্যাশে। এইবার তুমি ক্যালকুলেট করতে যাচ্ছ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। কেন? তার কারণ তুমি অলরেডি পড়েছো যে P1 এর কম্পোনেন্ট ফোর্স x1 যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করবে ডিউ টু দিস রোটেশন, দ্যাট ইজ প্রথমে রোটেশন বলছি, ডিউ টু দিস ডিসপ্লেসমেন্ট, প্রথমে রোটেশন তারপরে ট্রান্সলেশন। কম্পোনেন্ট ফোর্স y1 ডিউ টু দিস ডিসপ্লেসমেন্ট যে পরিমাণ ভার্চুয়াল ওয়ার্ক ডান ক্রিয়েট করবে তাদের যোগফল হবে টোটাল ফোর্স P1 এর ডিউ টু দিস ডিসপ্লেসমেন্ট ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি x1 এবং y1 এর ভার্চুয়াল ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। x1টা কাজ করছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে আমাকে প্রথম যেটা কনসিডার করতে হবে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে তুমি এখানে তাকাও। a1 ড্যাশের এক্স কম্পোনেন্ট কত, x1 ড্যাশ, a1 এর এক্স কম্পোনেন্ট কত, x1, তার মানে x1 ড্যাশ মাইনাস x1, দেখো তাই দেখানো আছে। এইবার x1 ড্যাশটা কত,
খেয়াল করে দেখো, তুমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে, এইখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার, এটা ঠিক পারপেন্ডিকুলার হলো না, বাট তুমি এটাকে পারপেন্ডিকুলার কনসিডার করো, এর চেয়ে বেটার আঁকা সম্ভব না। তাহলে এই পোর্শনটি ছিল আর, এই টোটাল অ্যাঙ্গেলটি ছিল কত? থিটা প্লাস ডেল্টা থিটা। তাহলে এই পোর্শনটি কত হলো? এই নিচের অংশটি কত হলো বলো? এটা ছিল আর, এটা ছিল আর, এই টোটাল অ্যাঙ্গেলটা হলো থিটা প্লাস ডেল্টা থিটা। তাহলে এই পোর্শনটি কতটা হলো? আর কস থিটা প্লাস ডেল্টা থিটা, তার সাথে যোগ হচ্ছে কে? ডেল এ। এই দেখো ডেল এ মাইনাস, এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানো এটুকু হবে x1, তাহলে মাইনাস হবে x1। তাহলে কি কি হলো? x1 ড্যাশ দ্যাট ইজ আর কস থিটা প্লাস ডেল্টা থিটা প্লাস ডেল এ মাইনাস আর কস থিটা। ক্লিয়ার প্রত্যেকের? এই জায়গাটা এখানে বোঝার আছে, একদম ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো না পারোনি? এটা আর স্যার আরেকবার একটু বলে দিন। ঠিক আছে, দাঁড়াও আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, না বুঝতে পারলে বলবে। দাঁড়াও, এখান থেকে যদি টানা যায় আমি টেনে দিচ্ছি, লাইন টানলে ভালো বুঝতে পারবে। না বোঝার কিছু ছিল না, যদিও কোথায় যেন গেতে গেল ওটা। সে দাঁড়াও, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, দুটোর কোনোটাতেই কাজ করলো না। এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এটা কত? এই টোটালটা কত? থিটা প্লাস ডেল্টা থিটা। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? আর সাইন থিটা প্লাস ডেল্টা থিটা, তাই তো? আর এইটুকু কত? আর কস থিটা প্লাস ডেল্টা থিটা। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। এবার দেখো এইটুকু কত? এই যে পারপেন্ডিকুলারটা ড্র করছে, এবার এইটুকু কত? এইটুকু কত? ডেল এ, তাই তো? হ্যাঁ। এবারে এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এইটুকু কত? x1। তাহলে চেঞ্জ কতটুকু হয়েছে? x1 ড্যাশ মাইনাস x1। তাহলে x1 ড্যাশের ভ্যালু কত হলো? আর কস থিটা প্লাস ডেল্টা থিটা প্লাস ডেল এ মাইনাস x1 এর মান হচ্ছে আর কস থিটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার দেখো, এবারে আর কিছু নেই, এটুকু বুঝতে পারলে আর কিছু নেই। আর কস থিটা কস ডেল্টা থিটা কসে কস বি মাইনাস সাইনে সাইন বি আর সাইন থিটা সাইন ডেল্টা থিটা প্লাস ডেল এ মাইনাস আর কস থিটা। ক্লিয়ার? যেহেতু ডেল্টা থিটা ইনফাইনাইটেসিমালি স্মল, তাহলে কস ডেল্টা থিটা ইকুইভ্যালেন্ট টু 1, সাইন ডেল্টা থিটা ইকুইভ্যালেন্ট টু ডেল্টা থিটা। তাহলে এটা হয়ে গেল আর কস থিটা, আর এখানে ছিল আর কস থিটা, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। আর সাইন থিটাটা যেমন ছিল থাকলো, সাইন ডেল্টা থিটাটা হয়ে গেল দেখো ডেল্টা থিটা প্লাস ডেল এ। তার মানে আলটিমেটলি কত পেলে? ডেল এ মাইনাস ডেল থিটা ইন্টু আর সাইন থিটা। আর সাইন থিটা মানে কত? আবার y1, তাহলে ডেল এ মাইনাস y1 ডেল থিটা। ভার্চুয়াল ওয়ার্ক ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। এবার তুমি যাবে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস ভালো করে খেয়াল করে দেখো। অলরেডি আমি বলে দিয়েছি এই পারপেন্ডিকুলারটা কত ছিল? আর সাইন থিটা প্লাস ডেল্টা থিটা, তার সাথে কতটা যোগ হয়েছে এটুকু খেয়াল করো। কতটা যোগ হয়েছে? ডেল বি। তার মানে y1 ড্যাশের ভ্যালু কত? আর সাইন থিটা প্লাস ডেল্টা থিটা প্লাস এই পোর্শনটা ডেল বি মাইনাস y1, দ্যাট ইজ
এটাই তো ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছে প্রত্যেকে? দেখো ফাঁকা জায়গায় দিলাম আর একবার। এই লম্বটা হচ্ছে আর সাইন থিটা প্লাস ডেল্টা থিটা, তার সাথে যোগ হচ্ছে ডেল বি, এটা কার ভ্যালু? y1 ড্যাশের ভ্যালু, মাইনাস y1 এই যে এই পোর্শনটা, দ্যাট ইজ আর সাইন থিটা। তাহলে কত হবে ডিসপ্লেসমেন্ট? y1 ড্যাশ মাইনাস y1, দ্যাট ইজ আর সাইন থিটা প্লাস ডেল্টা থিটা প্লাস ডেল বি মাইনাস আর সাইন থিটা। এবার একই রকম সাইন থিটা কস ডেল্টা থিটা, কস ডেল্টা থিটা সাইন, এটা থিটা হবে, ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক আছে, সাইন থিটা। এবার একই কনসেপ্ট, কস ডেল্টা থিটা 1 বসবে, আর সাইন ডেল্টা সাইন, এটা ভুল লিখেছি, এটা সাইন থিটা কস ডেল্টা থিটা, সাইন ডেল্টা থিটা কস থিটা হবে, এটা সাইন ডেল্টা থিটা কস থিটা হবে। তার মানে এর পরের লাইন কত হবে? আর সাইন থিটা, কারণ কস ডেল্টা থিটা 1 প্লাস আর সাইন ডেল্টা থিটা ডেল্টা থিটা, তাহলে আর ডেল্টা থিটা কস থিটা প্লাস ডেল বি মাইনাস আর সাইন থিটা। এবার সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পাবে? ডেল বি প্লাস আর কস থিটা ডেল্টা থিটা। এবার আর কস থিটা মানে কত? x1, তার মানে ডেল বি প্লাস x1 ডেল্টা থিটা। দেখো পরের পেজে যখন যাব এটাই থাকবে। এই অবধি ক্লিয়ার আছে প্রত্যেকের? হ্যাঁ, ক্লিয়ার আছে তো প্রত্যেকের? হ্যাঁ স্যার। তাহলে পরের পেজে যখন যাব তখন আমরা পাবো ডেল বি প্লাস যেটা বললাম সেটা। এটা একটু জুম করে নিই, দাঁড়াও এটাকে একবারে এই করে দিতে হবে। সবকিছুরই ভালো খারাপ আছে, তো এখানেও বোর্ডে মুছতে একটু সময় দিতে হবে। দেখো যা বলেছিলাম, ডেল বি প্লাস x1 ডেল্টা থিটা। তাহলে এইবার ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্সেস x1 কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ x1 ইন্টু ডেল এ মাইনাস y1 ডেল্টা থিটা, ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্সেস y1 ইন্টু ডেল বি প্লাস x1 ডেল্টা থিটা। এবার আমরা অলরেডি যেটা দেখিয়েছি প্রথমে, যে ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই P1 ইকুয়ালস টু কত হবে? তার কম্পোনেন্ট ফোর্সের ভার্চুয়াল ওয়ার্ক ডান, তার কম্পোনেন্ট ফোর্সের ভার্চুয়াল ওয়ার্ক ডান। তাহলে কম্পোনেন্ট ফোর্স কত? x1 আর y1, তার মানে যেহেতু P1 ইজ দ্য রেজাল্ট্যান্ট অফ x1 y1, ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স P1 ইকুয়ালস টু ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স x1 প্লাস ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স y1, that is x1 into del a minus y1 del theta plus y1 into del b plus x1 delta theta। এটা হলো আমাদের ক্যালকুলেশন। কি ব্যাপার, শব্দ হলো একটা। তাহলে এবার যদি আমরা পুরো সিস্টেম অফ ফোর্স থেকে কনসিডার করি, তাহলে কি পাবে? জাস্ট সামেশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কারণ ইন্ডিভিজুয়ালি P1 যে একটা করবে, সাম আপ করলে রেজাল্ট্যান্ট সেম অ্যাক্ট করবে। তাহলে কনসিডারিং অল দ্য ফোর্সেস exist in the coplanar system for the same virtual displacement in the plane of forces, the algebraic sum of virtual work done by all forces কত হবে? ডেল্টা a into summation x1 plus delta b into summation y1 plus delta theta into summation x1 ক্যাপিটাল y1 minus y1 ক্যাপিটাল x1। দেখো ফোর্সগুলো মোটামুটি তোমাদের নোন কন্ডিশনে কিন্তু এবার চলে এসেছে। তাহলে যদি আমরা ধরে নিই যে এই যে সামেশন পিআই দ্যাট ইকুয়ালস টু আর, দ্যাট ইজ যে সিস্টেম অফ ফোর্স ছিল তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যোগফলটা হচ্ছে আর, তার মানে পিআই এর যে ফোর্স কম্পোনেন্ট ছিল সামেশন এক্সআই, তারা ইকুয়ালস টু যদি এক্স হয়, সামেশন ওয়াই আই তারা ইকুয়ালস যদি ওয়াই হয়, তাহলে আমরা অলরেডি জানি কোপ্লানার ফোর্স থেকে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেটাই বলা হয়েছে, ইফ দ্য সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল রেজাল্ট্যান্ট আর অ্যান্ড এ কাপল অফ মোমেন্ট জি অ্যাবাউট দ্য বেস পয়েন্ট ও,
কারণ আমরা জানি মোমেন্টটা কিন্তু বেস পয়েন্টের উপরে ডিপেন্ড করে। সাধারণত মোমেন্টের ভ্যালু যেটা হয় সামেশন x1 y1 মাইনাস y1 x1, বাট বেস পয়েন্ট বদলালে সেটা কিন্তু বদলে যায়, আমরা কোপ্লানার কোর্সে দেখিয়েছি। তাহলে ক্যাপিটাল x ইকুয়ালস টু সামেশন x1, এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন আমাদের। ক্যাপিটাল y ইকুয়ালস টু সামেশন y1, r ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার, g ইকুয়ালস টু সামেশন x1 ক্যাপিটাল y1 মাইনাস y1 ক্যাপিটাল x1। তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডানকে আমরা ডিনোট করছি VW দিয়ে। তার ভ্যালু কত হবে? সামেশন x1 এর জায়গায় বসিয়ে দাও ক্যাপিটাল x, তাহলে x ডেল্টা a। সামেশন y1 এর জায়গায় বসিয়ে দাও ক্যাপিটাল y, তাহলে y ডেল্টা b। সামেশন x1 ক্যাপিটাল y1 মাইনাস y1 ক্যাপিটাল x1 এর জায়গায় বসিয়ে দাও g, তাহলে g ইন্টু ডেল্টা থিটা। তাহলে দিস ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস। এইবার দেখো তোমার থিওরিতে দুটো পোর্শন ছিল, একটা ছিল নেসেসারি পার্ট। নেসেসারি পার্টে বলেছিল যদি ইকুইলিব্রিয়ামে থাকে ইনিশিয়ালি ফোর্সগুলো তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডান 0 হবে। সাফিসিয়েন্ট পার্টে বলেছিল যদি ভার্চুয়াল ওয়ার্ক ডান অ্যালং এনি ডিরেকশন 0 হয় তাহলে ফোর্সটা ইকুইলিব্রিয়ামে থাকবে। কোন ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকার মানে আমরা কি জানি? r ইকুয়ালস টু 0 এবং কাপল ইকুয়ালস টু 0, দ্যাট ইজ টুগেদার r, g ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি নেসেসারি পার্টে যে দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে ডেফিনেটলি ক্যাপিটাল x 0, ক্যাপিটাল y 0, ক্যাপিটাল g 0। তাহলে তিনটেই যদি 0 হয় তাহলে 0 ইন্টু ডেল a 0, 0 ইন্টু ডেল b 0, 0 ইন্টু ডেল্টা থিটা 0। তার মানে আলটিমেটলি VW দ্যাট ইজ ভার্চুয়াল ওয়ার্ক অ্যালং এনি ডিরেকশন 0, কারণ ডেল a, ডেল b, ডেল থিটা এগুলো আমরা আরবিটারি সেন্সে ধরেছি, এখানে কোথাও কোনো পার্টিকুলার ডিরেকশনকে মেনশন করা হয়নি। সাফিসিয়েন্ট পার্টে আমরা ধরে নেব ভার্চুয়াল ওয়ার্ক ডান 0, VW ইকুয়ালস টু 0। তাহলে VW এর ভ্যালু অলরেডি কত বেরিয়েছে? ক্যাপিটাল x ডেল a প্লাস ক্যাপিটাল y ডেল b প্লাস g ইন্টু ডেল্টা থিটা ইকুয়ালস টু 0। এখানে ডেল a, ডেল b, ডেল্টা থিটা সবাই আরবিটারি, এবং আরবিটারি মিনস তারা কোনোদিন পার্টিকুলারলি 0 হবে না এবং সাইমাল্টেনিয়াসলিও কখনো 0 হবে না, ইন্ডিভিজুয়ালিও হবে না, সাইমাল্টেনিয়াসলিও হবে না, টুগেদার অলও হবে না। তাহলে ডেল বি, ডেল থিটা কোনো মতেই 0 নয়। হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক কেসের জন্য তুমি 0 ধরতে পারো, তাহলে তখন সেটা আর আরবিটারি থাকলো না। তাহলে এটা পসিবল কখন? যখন XY G 0। XY 0 হওয়া মানেই R ইকুয়ালস টু 0, তার মানে R ইকুয়ালস টু 0, G ইকুয়ালস টু 0। তার মানে আমরা কি বলতে পারি? সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। এই থিওরিটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট থিওরি তোমাদের জন্য, থিওরিটা কিন্তু আসে, ঠিক আছে? বুঝতে পেরেছ? একটাই থিওরি আছে, কোনো জটিল থিওরি নেই। কোনো অসুবিধা থাকলে বলো। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। আমাদের নীলাদ্রি বাবু জয়েন করেনি? না স্যার। ঠিক আছে। নেক্সট এক্সাম্পল দেখো, বলেছে 2 ওয়েট W1। এই প্রবলেমটা কিন্তু এমন একটা প্রবলেম যেখানে একটা প্রবলেমের মধ্যে দু ধরনের পার্ট পেয়ে যাবে, এবং ওই যে প্রথমে যে কথাটা আমি বলছিলাম পড়াতে গিয়ে যে কোনো একটা ফোর্স তার কন্ট্রিবিউশন নাও থাকতে পারে, সেটা এই প্রবলেমের ক্ষেত্রে তুমি পেয়ে যাবে। বলেছে 2 ওয়েট W1 and W2 are fastened to a light inextensible string OAB at the point A and B respectively, with the end O being fixed. If the horizontal force F is applied at the end B, prove that in equilibrium F equals to W1 plus W2 into tan theta equals to W2 tan phi. প্রবলেমগুলো তোমাদের বইয়েও আছে, যদি কোথাও একটু দেখতে অসুবিধা হয় ওখান থেকেও দেখতে পারো। Where theta and phi are the angles made by the lines OA and AB respectively. থিটা আর ফাই ওএ লাইন এবং এবি লাইন ভার্টিক্যালের সাথে ক্রিয়েট করেছে উইথ দ্য ভার্টিক্যাল। তাহলে ভালো করে প্রশ্নটা আর একবারই পড়ো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। দুটো ওয়েট W1 এবং W2 একটা লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং ওয়েবিতে বাঁধা আছে। দেখো এই যে তুমি শব্দটা পেলে এক্সটেন্সিবল আর ইনএক্সটেন্সিবল, এখান থেকে তুমি কি নিতে পারো আর কি নিতে পারো না, আমি এতক্ষণ অবধি যা বলেছি তার বেসিসে বলো তো।
এই ইনএক্সটেন্সিবল থেকে তুমি কি নিতে পারো আর কি নিতে পারো না। টেনশনটা কাজ করবে থাকবে না, হুম, টেনশনটা থাকবে না, টেনশনটা নেবে না, টেনশনটা কনসিডার করতে হবে। টেনশনটা নেবে না। হ্যাঁ। এখানে তুমি টেনশনটি স্ট্রিং এর সেটা কনসিডার করবে না। বলেছে এই যে ও পয়েন্ট সে ফিক্সড করা আছে, এখানে ও পয়েন্টের কোনো পরিবর্তন নেই, তাহলে তুমি ও পয়েন্টের রেসপেক্টে কি ভাবতে পারো সেটাও বলেছি যখন থিওরি করাই। ও পয়েন্টের কোনো ভার্চুয়াল ওয়ার্ক হবে না, এই হলো সোজা কথা, কারণ ও পয়েন্ট ফিক্সড করা আছে, হ্যাঁ তাই তো? এগুলো Fixed করা। এগুলো বুঝতে হবে। হ্যাঁ স্যার। হরাইজন্টাল ফোর্স এফ অ্যাপ্লাই করা হয়েছে বিতে, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? দেখো, ফোর্সটাকে তুমি অ্যাপ্লাই করেছো বিতে, এবার তুমি এই পার্টিকেলটাকে দুভাবে ভাবতে পারো। এক হচ্ছে ছবিতে খেয়াল করো এম বি, ছবিতে খেয়াল করলে এই যে এম বি, একে তুমি একটা সেপারেট বডি হিসেবে ট্রিট করতে পারো, পারো, আর হ্যাঁ। টোটালটাকে তুমি একটা কম্বাইন্ড বডি হিসেবে ট্রিট করতে পারো। তার মানে এখানে আমি এটাই বোঝাতে চাইলাম যে এখানে কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক দুভাবে নেওয়া যেতে পারে, ভার্চুয়াল ওয়ার্ক দুভাবে নেওয়া যেতে পারে। এইবার তুমি প্রশ্নে যা যা পেয়েছো সেগুলো জাস্ট ছবিতে একটু দেখে নাও, কারণ আমাকে ছবিটা করতে হবে। ওয়ে পোর্শন ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, দেখো পরিষ্কার এখানে দেওয়া আছে থিটা। এবি পোর্শন ভার্টিক্যালের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে, যদি ছবিতে বোঝা না যায় আমি দিয়ে দিলাম দিস ইজ দ্য ফাই। ওকে, ওয়ে পোর্শনের লেন্থ হচ্ছে এ, এবি পোর্শনের লেন্থ হচ্ছে বি, দ্যাট ইজ টোটাল ওয়ে বি এর লেন্থ হচ্ছে এখানে এ প্লাস বি। বাট মনে রাখতে হবে এটা ইনএক্সটেন্সিবল, দ্যাট ইজ এটা এক্সটেন্ড করা যাবে না, এবং এর সাপেক্ষে তুমি কোনো টেনশন নিতে পারবে না। ও ফিক্সড পয়েন্ট, ও পয়েন্টের কোনোদিন কোনো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হবে না। তাহলে দেখাতে বলেছে এই যে এফ ফোর্সটা এখানে কাজ করছে তার ভ্যালু হবে W1 প্লাস W2 ইন্টু ট্যান ফাই। আবার আমরা একে W2 ট্যান ফাই দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এবার চলে যাই মেন জায়গাতে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? বলে যে let us first consider a virtual displacement to the rod AB such that OA is fixed. ভালো করে ছবিতে দেখো কি বলতে চাইছে। আমরা এবি রডের ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট নিলাম, আমরা এবি রডের ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট নিলাম এমন ভাবে যেন ও এর কোনো পরিবর্তন না আসে। মনে করে দেখো, আমি কিন্তু এই বিষয়টা তোমাদেরকে অলরেডি বলেছি যে এখানে কিন্তু বডিকে তোমরা দুটো প্রসেসে ট্রিট করতে পারো। এক হচ্ছে এএমবি একটা পোর্শন, আর এক হচ্ছে টোটাল ওসিবি একটা পোর্শন। মনে রাখবে W2 তে টান পড়লে W1 এর টান ডেফিনেটলি পড়বে, কারণ কোথাও বলেনি যে এ পয়েন্টের যে হিঞ্জটা বা জয়েন্টটা সেটা একটা রিজিড জয়েন্ট, কোথাও বলেনি। কিন্তু বলেছে হ্যাঁ ও পয়েন্ট ফিক্সড, এটা বলেছে কোথাও, বলো প্রশ্নের মধ্যে কোথাও কি বলেছে যে এ পয়েন্টে যে হিঞ্জটা করা আছে, জয়েন্টটা করা আছে, তার মানে W2 তে টান পড়লে W1 এ ডেফিনেটলি টান পড়বে। বা W1 কে না টেনে আমরা W2 এর পোর্শনটাকে নিয়ে নাড়াঘাটা করতে পারি। এই জায়গাটা কিন্তু এখানে সবচেয়ে বেশি বোঝার জায়গা। এবং ভার্চুয়াল ওয়ার্কের এই প্রবলেমটি করানোর পরে কিছু প্রবলেম আমি মার্ক করে দেবো, বাড়িতে পড়বে, যখন পড়বে তখন কিন্তু এই জায়গাগুলোকে একটু ভালো করে অবজার্ভ করবে। আমি আরও প্রবলেম করাতাম, কিন্তু বৃষ্টি স্টার্ট হলো, আমি ছাদে ক্লাস নিচ্ছি তো। তাহলে প্রথমে আমরা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট নিচ্ছি রড এবি সাচ দ্যাট ওয়ে ইজ ফিক্সড। ওয়ে যেহেতু ফিক্সড, তার মানে ছবিতে খেয়াল করে দেখো থিটা অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন নেই, দ্যাট ইজ ডেল্টা থিটা, এক্ষেত্রে কিন্তু 0। বোঝা গেল জায়গাটা? তাহলে সেটাই দেখো বলা আছে থিটা ইজ কনস্ট্যান্ট, ডেল্টা থিটা ইকুয়ালস টু 0।
এবং যেহেতু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট আমরা ধরে নিচ্ছি ফাইটা অল্টার্স করছে ফাই প্লাস ডেল্টা ফাই, তাহলে ইকুয়েশন এই সমানটা হবে না। ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্ক ইজ, তোমাকে সবসময় দেখতে হবে ফোর্স কোথায় বসে আছে আর তার বাহু কোথায় বসে আছে, ফোর্স কোথায় বসে আছে আর বাহু কোথায় বসে আছে। এখানে এফ ফোর্স, তার বাহু হচ্ছে সিবি, সেটা তুমি ওসিবি কনসিডার করলেও সিবি, এএমবি কনসিডার করলেও সিবি, তার মানে এফ ইন্টু ডেল্টা ভ্যারিয়েশন অফ সিবি, এটা অলওয়েজ থাকবে এফ ইন্টু ডেল্টা ভ্যারিয়েশন অফ সিবি। W2 ফোর্সের আর্ম কোনটুকু, দেখো W2 ফোর্সের আর্ম খেয়াল করে দেখো, W2টা কাজ করছে। স্যার স্যার ডেল্টা, হ্যাঁ স্যার বলো। ডেল্টা বিসিটা কেন ওটা একটু, স্যার ডেল্টা বিসি কেন ওটা? হ্যাঁ বলছি, এফ ফোর্সের আর্ম কত, এফ ফোর্সের আর্ম সিবি স্যার। কত, সিবি। এফ ফোর্সটা কাজ করছে কোন লাইন বরাবর, সিবি বরাবর। সিবি বরাবর। হ্যাঁ, তাহলে আর্ম কত, সিবি। তাহলে এফ ইন্টু ডেল্টা সিবি, ওখানে কি ছিল সামথিং ইন্টু ডেল্টা এ, হ্যাঁ তাহলে এফ ইন্টু ডেল্টা সিবি, বোঝা গেছে? হ্যাঁ। এইবারে তুমি W2 ফোর্সের দিকে তাকাও, দাঁড়াও এটা ছবিটা ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। W2 ফোর্সটা কাজ করছে ওএবি বরাবর, যখনই তুমি ওএবির প্রজেকশন নেবে তখন প্রজেকশন কোনটা আসবে, এই পুরোটা ওসি, তাই তো? ওয়েবির প্রজেকশনটা যদি ওয়েবি তারটা ছিঁড়ে যায়, তুমি এইভাবে ভাবো, তাহলে ওয়ালের উপরে কোন পোর্শন জুড়ে পড়বে, ওসি, তাই তো? ওয়ালের উপরে কোন পোর্শনটা জুড়ে পড়বে, ওসি। তার মানে W2 ইন্টু ডেল্টা ওসি ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর দিস কেস, এই কেসের জন্য। এইবার তোমাকে এরপরে সিম্পল ক্যালকুলেশন। বিসি মানে কত খেয়াল করে দেখো, বিসি মানে হচ্ছে ছবিতে বিএম প্লাস সিএম, সিএম মানে কত এএন, তার মানে আমরা বিসি সমান লিখতে পারি বিএম প্লাস এএন। বিএমটাকে তুমি বি রডের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল দিয়ে পাবে, এএনটাকে তুমি এ রডের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল দিয়ে পাবে, তাহলে সেটাই দেখো করা আছে ডেল্টা সিএম প্লাস এমবি, তার মানে এএন প্লাস এমবি। এবার বলো এএন কত আর এমবি কত। এএন ওটা মনে হয় এফ ইন্টু এএন প্লাস এনবি, হ্যাঁ ঠিকই আছে। এএন কত আর এনবি কত, এএন কত, এটা এ, এটা লম্ব, লম্ব হচ্ছে সাইন, তাহলে এএন কত এ সাইন থিটা, আর এমবি কত, এটা বি, এটা লম্ব, তাহলে বি সাইন ফাই। দেখো তাই আছে, এফ ইন্টু ডেল্টা এ সাইন থিটা প্লাস বি সাইন ফাই আছে। এবারে হচ্ছে তোমার W2 ইন্টু ডেল্টা ওসি, ওসি মানে তুমি পাবে হচ্ছে ওএন প্লাস এনসি, এনসি মানে আবার এএম, তাহলে ওএন কত, এটা যদি এ সাইন ফাই হয় আর এটা যদি এ হয় তাহলে ভূমিগতি কস, তাহলে ওএন হবে খেয়াল করে দেখো এ কস থিটা, আর এনসি মানেই হচ্ছে এএম, তার মানেই বি কস ফাই, তাহলে চলে যাও দেখো W2 ইন্টু এ কস থিটা প্লাস বি কস ফাই ইকুয়াল টু 0। এবার তুমি ডেল্টা ভ্যারিয়েশন নাও, মনে রাখবে এখানে এ বি এর ডেল্টা ভ্যারিয়েশন কিন্তু সবসময় 0 হবে, কারণ রডটা ইনএক্সটেন্সিবল রড। কোনো কোনো বইয়ে দেখবে ডেল এ ডেল বি করে লেখা থাকবে, তারপরে আবার ওটা লিখবে যে যেহেতু ইনএক্সটেন্সিবল তাই ডেল এ 0 ডেল বি 0, অত সময় পরীক্ষার হলে পাবে না, অত কিছুর দরকারও নেই। তাহলে প্রথমে এফ ইন্টু ডেল এ কস ফাই এ কস তোমার এখানে ডেল থিটা 0, সরি, তাহলে এখানে এফ ইন্টু, আমি এখানে পাশে লিখে দিচ্ছি, প্রথমটা আসবে এফ ইন্টু এ ইন্টু কস থিটা ডেল থিটা, যেহেতু ডেল থিটা 0 তাই দেখো এটা আর পরে লেখা হয়নি। তারপরেরটা এফ ইন্টু বি ইন্টু কস ফাই ডেল ফাই,
দেখো আছে, এই যে একই রকম W2 দিয়ে W2 ইন্টু A ইন্টু মাইনাস সাইন থিটা ডেল থিটা, যেহেতু ডেল থিটা 0, দেখো এটা কিন্তু লেখা হয়নি। পরেরটা W2 ইন্টু B ইন্টু মাইনাস সাইন ফাই ডেল ফাই দ্যাট ইকুয়ালস টু 0, যেহেতু ডেল থিটা 0 ওই পোর্শনগুলো লেখা হয়নি। এখানে কিন্তু ডেল ফাই ডেফিনেটলি নট ইকুয়ালস টু 0, তাহলে এফ এর মান তুমি পেয়ে গেলে W2 tan ফাই। ক্লিয়ার এই অবধি প্রত্যেকের? হ্যাঁ স্যার। এই বাকিরা বুঝতে পারছো তো? আমি বুঝতে পারছি না, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। নেক্সট বলেছে, নাও ইফ উই গিভ এ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট টু দ্য রড ওয়ে সাচ দ্যাট AB উইল বি ফিক্সড, যাতে AB ফিক্সড থাকে। তাহলে AB ফিক্সড থাকা মানে থিটা চেঞ্জ হবে, ফাই এর কোনো চেঞ্জ কিন্তু হবে না। কিন্তু ইকুয়েশন অফ মোশনটা ভালো করে খেয়াল করবে। এখানে আমরা এমনভাবে দেব যাতে এবির কোনো পরিবর্তন আসবে না। তাহলে খেয়াল করে দেখো, যদি এবির পরিবর্তন না আসে তার মানে ফাই এর কোনো পরিবর্তন নেই, যা পরিবর্তন আসবে সেটা থিটার পরিবর্তন আসবে। ওকে, সরি ছবিটা একটু এদিক ওদিক হয়ে গেল, থিটার পরিবর্তন আসবে। তাহলে ইকুয়েশন অফ মোশনটা কত হবে? ভালো করে খেয়াল করে দেখো। তাহলে W1 ইন্টু তার আর্ম, W1 এর আর্ম কত ছবিতে ভালো করে দেখো। W1 কাজ করছে কোথায় থেকে? এ পয়েন্ট থেকে, এই যে এ পয়েন্ট থেকে। তাহলে W1 এর আর্ম কত? W1 ইন্টু ওয়েন, দেখো তাই আছে, W1 ইন্টু ওয়েন, ডেল্টা ওয়েন। এবারে তুমি বলতে পারো যে এবি পোর্শনের তো কোনো পরিবর্তন নেই, তাহলে W2 কন্ট্রিবিউশনটা কেন আসবে? এইটা একটা দারুণ প্রশ্ন। খেয়াল করে দেখবে, যদিও ফাই এর কোনো পরিবর্তন নেই, বাট টোটাল ওয়েটের সবসময় একটা কন্ট্রিবিউশন কিন্তু আছে। এবি পোর্শনের কোনো পরিবর্তন নেই, পোর্শন অনুযায়ী এবির কোনো পরিবর্তন নেই, বাট ওয়েটের কন্ট্রিবিউশন থাকবে না, এটা হতে পারে না। তোমার হাতে দুটো ব্যাগ আছে, একটা ব্যাগ যথেষ্ট ভারী আর একটা ব্যাগ ওয়েটলেস। তুমি একটা ব্যাগকে নিয়ে সামলাতে পারছো না, এদিক ওদিক করে বেড়াচ্ছ, ভার্চুয়ালি ঘুরে বেড়াচ্ছ। আর একটা ব্যাগকে তুমি সামলে ফেলতে পেরেছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি ওয়েট মেশিনে উঠলে তার কোনো ওয়েট থাকবে না। ডেফিনেটলি সে তাকে যদি হাত থেকে ছেড়ে দাও, কিছু ওয়েট প্লাস মাইনাস হবে। এই জায়গাগুলো কিন্তু ভার্চুয়াল ওয়ার্কে সবচেয়ে বেশি ভালো, মানে ডিপলি বোঝার জায়গা। এখানে এবির কোনো পরিবর্তন নেই লেন্থ ওয়াইজ, বাট W1 এবং W2 দুজনেরই ওয়েবির উপরে কিন্তু কন্ট্রিবিউশন আছে। কিন্তু খেয়াল করে দেখো, W2 এর সময় কিন্তু W1 এর কন্ট্রিবিউশন ছিল না। তার কারণ তখন আমরা ওয়ে পোর্শনটাকেই বাদ দিয়ে দিয়েছিলাম, এবং ওয়ে পোর্শনটার বাদ দিয়ে আমরা ভার্চুয়াল ওয়ার্কটা কনসিডার করেছিলাম এ এর বেসিসে। কিন্তু যখনই তুমি ওয়ে এর বেসিসে করবে তখনই কিন্তু দুজনেরই কন্ট্রিবিউশন থাকবে। এবং অ্যাজ ইউজুয়াল W2 কন্ট্রিবিউশন W2 ইন্টু ডেল্টা ও সি, আগে যা ছিল তাই। আর এফ এর কন্ট্রিবিউশন এফ ইন্টু ডেল্টা বিসি, যেমন ছিল তেমনই থাকবে। তাহলে কি কি আছে? W1 ইন্টু ডেল্টা ওয়েন, W2 ডেল্টা ওসি, এফ ইন্টু ডেল্টা বিসি ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। এটা আর একবার বলুন। আমি লেখাটা বুঝতে পারছি না কেন। W2, হ্যাঁ আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যে লেখাটাকে আমি বুঝতে পারছি না, এই জায়গাটা বুঝতে পারলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, তুমি যখন W2 এমনি কন্ট্রিবিউশন থাকলে স্যার ফাইয়ের কোনো পরিবর্তন হবে না। W2 কনস্ট্যান্ট নয়, ভালো করে জায়গাটা বোঝো। এবি কনস্ট্যান্ট, এবি পোর্শনটা কনস্ট্যান্ট, যেটা আমি মার্ক করে দেখাচ্ছি। এবি পোর্শনটা এক্ষেত্রে কনস্ট্যান্ট। তুমি এবারে ভার্চুয়াল ওয়ার্কটা নিয়েছো কার? ওয়ে পোর্শনের ভার্চুয়াল ওয়ার্ক নিয়েছো। তার জন্য এবির লেন্থের কোনো পরিবর্তন হয়নি, লেন্থের নো চেঞ্জ। ওকে, কিন্তু টোটাল রডটার উপরে, ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর উপরে W1 প্লাস W2 কন্ট্রিবিউশনটা কাজ করবে। W1 প্লাস W2 কন্ট্রিবিউশনটা কাজ করবে, ওয়েটটা কাজ করবে। তুমি যখন প্রথম কেসটা নিয়েছিলে তখন তুমি কেসটা নিয়েছিলে AM B এর রেসপেক্টে,
তার মানে ভার্চুয়াল ওয়ার্কটা ক্রিয়েট হচ্ছিল এ পয়েন্টকে বেস করে, তার জন্য উপরের পোর্শনের কোনো টার্ন কিন্তু এক্ষেত্রে পড়েনি, লেন্থ অপরিবর্তিত এবং টোটালি W1 ফোর্সটাও আউট অফ লুক হয়ে গিয়েছিল। এবারে কিন্তু তা নয়, আমরা এবির কোনো পরিবর্তন ঘটাইনি, বাট W1 এবং W2 কম্বাইন্ড বডি এফেক্টটা কিন্তু ও থেকে কাজ করবে, তার জন্য W2 কন্ট্রিবিউশনটা থাকবে। বোঝা গেছে এবার? ওকে, তাহলে কি কি আছে? W1 ডেল্টা ওএন, W2 ডেল্টা ওসি, এফ ডেল্টা বিসি ইকুয়ালস টু 0। ওসি বিসি তো আগেই ক্যালকুলেট করা আছে, উপরের থেকে কপি নিতে পারো, এই যেখানে উপরেই কপি করা আছে। এখানে ওসি আর বিসি, এ কস থিটা বি কস ফাই, এ সাইন থিটা বি সাইন ফাই। আর ওএনটা তোমাকে শুধু একটু দেখতে হবে, ওএনটাও আগের বার করা ছিল, ওএনটা হচ্ছে এ কস ফাই, তাহলে এ কস থিটা, তাহলে W1 ডেল অফ এ কস থিটা, W2 ডেল অফ এ কস থিটা প্লাস বি কস ফাই, এফ অফ ডেল এ সাইন থিটা প্লাস বি সাইন ফাই 0। এক্ষেত্রে কিন্তু ডেল্টা ফাইটা ইকুয়ালস টু 0। তাই আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে যদি ভাঙো, যে যে জায়গাতে ডেল ফাই আসবে সেগুলো 0 হয়ে যাবে। দ্যাট ইজ প্রথমটা হলো মাইনাস W1 এ সাইন থিটা ডেল থিটা, পরেরটা মাইনাস W2 এ সাইন থিটা ডেল্টা থিটা। এই বি কস ফাইয়ের কোনো কন্ট্রিবিউশন আলটিমেটলি থাকবে না। এখানেও এ সাইন থিটা প্লাস বি সাইন ফাই, এটাও যখন কস ফাই ডেল ফাই হবে এটা আলটিমেট 0 হয়ে যাবে। তার মানে যেটুকু ডেল্টা থিটার কন্ট্রিবিউশন ছিল সেটুকুই থাকলো। প্রবলেমের দিকেও যদি খেয়াল করো তাহলে খেয়াল করতে পারবে যে ডেল ফাইয়ের কিন্তু কন্ট্রিবিউশন নেই, তার মানে W2 এর সেই কন্ট্রিবিউশনটুকুই আছে যেটুকু ডেল্টা থিটাকে ভ্যারিয়েট করতে পারে, তার বাইরে নয়। তাহলে আলটিমেট এখানে ডেল্টা থিটা নট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এফ ইকুয়ালস টু W1 প্লাস W2 ট্যান থিটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সাম্পল 2টা একটু ভালো করে দেখবে বইয়ে। 2, 3, 4 আমি বলে দিচ্ছি, তার মধ্যে 4এরটা আমি করাবো নেক্সট যেদিন করাবো, হয়তো শনিবার দিন রাত্রিবেলায় করাবো। 2, 3, 4, 5, এখানে 6, 8, মোটামুটি এর মধ্যে পেয়ে যাবে। 12টা দেখতে পারো বাড়িতে। 13 খুব ইম্পর্ট্যান্ট দেখবে। 14 খুব ইম্পর্ট্যান্ট। 15 সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, প্রশ্ন কঠিন হলে 15-এর কোনো বিকল্প নেই এখানে। 16ও তাই। 17 সবই বলে দিচ্ছি তা নয়। 19 ইম্পর্ট্যান্ট। 20 না দেখলেও চলবে। 21 চাইলে দেখতে পারো, না দেখলেও চলবে, মানে পারবে, ওগুলো না দেখলেও পারবে। এই যে 23 যেটা আছে এক্সাম্পল, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্যাস মোটামুটি এই, বাকি দেখো বাড়িতে, অসুবিধা হলে বলবে। আমি শনিবার দিন রাত্রে আরেকবার নেওয়ার চেষ্টা করবো, বা রবিবার দিন রাত্রে বাকিগুলো করে এটা কমপ্লিট করে দেবো।